দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ৪৯ বছর পূর্ণ করেছে দেশের প্রথম স্যাটেলাইট রাঙ্গামাটি বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেতবুনিয়ায় ভূ উপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেন। আন্তর্জাতিক টেলিযোগাযোগে ভূ উপগ্রহটি বিশ্বের ১১টি দেশের সাথে টেলিফোন, ডাটা কমিউনিকেশন, ফ্যাক্স, টেলেক্স আদান প্রদান করত। লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা বিএনপি। সকালে শহরের ডাকবাংলো অডিটোরিয়ামে ২০০ মেধাবী শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ময়মনসিংহের ২৭টি সংগঠনকে অনুদানের চেক বিতরণ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। ২০২৩-২৪ অর্থ বছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে এই অর্থ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ, মাকসুদ চৌধুরী। জয়পুরহাটের সদর উপজেলার দুস্থ নারী ও খুদে কুরআন শিক্ষার্থীদের ঈদ উপহার দিয়েছে একটি বেসরকারি সংগঠন। সদর উপজেলার সিট হেলকুন্ডা গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক জাহেদা কামাল। নদী ভাঙ্গন রোধে সংবাদ সম্মেলন করেছে ঝালকাঠি বাঁচাও আন্দোলন পরিষদ। এতে লিখিত বক্তব্যে জানানো হয়, বাসন্ডা নদীর ভাঙ্গনে পৌরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডের রাস্তাঘাট বিলীন হওয়ার পথে। দীর্ঘদিন ধরে এখানে কোনো উন্নয়ন হয়নি। অবিলম্বে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি করা হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিনার চীনাবাদাম ১০-এর প্রচার ও সম্প্রসারণ নিয়ে মাঠ দিবস হয়েছে গোপালগঞ্জে। এতে বক্তব্য রাখেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।